আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে পণ্ডিত বীরবল। আকবরের নবরত্ন সভায় বীরবল ছিলেন সবচেয়ে জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। একদিন এক ধনী সওদাগর তার কাছে এসে বললেন, প্রভু প্রভু আমার একটা থলি যার মধ্যে অনেক মূল্যবান মণিমুক্ত আছে চুরি হয়ে গেছে। আমার বাড়িতে 7 জন চাকর কাজ করে, তাদের মধ্যে থেকেই চোর ধরে দিন একটু প্রভু। সব শুনে বীরবল ধনী ব্যক্তির বাড়িতে গেলেন। তিনি একটা ঘরে 7 জন চাকরকে ডেকে আনলেন। প্রত্যেকের হাতে একটা করে সমান মাপের ছোট লাঠি দিয়ে বললেন, এগুলো সব জাদুর ছড়ি, তোমাদের সবাইকে দিচ্ছি। আগামীকাল আমি এগুলো সব ফেরত নেব। তোমাদের মধ্যে যদি কেউ সত্যিই চুরি করে থাকে তবে তার ছড়িটা জাদুর বলে কিন্তু লম্বায় 1 ইঞ্চি বেড়ে যাবে। এই কথা শোনার পর যে সত্যিকারের চোর সে ভয় পেয়ে গিয়ে ভাবল, জাদুর ছড়ি দিয়েছে আমাদের হাতে। যদি যদি আমি আমার ছড়িটা 1 ইঞ্চি কেটে ছোট করে ফেলি তবে কাল পর্যন্ত সেটা 1 ইঞ্চি বেড়ে যাবে, ফলে কেউ আর আমায় ধরতেও পারবে না। হ্যাঁ, আমি এক্ষুনি ওটাকে 1 ইঞ্চি ছোট করে দিই। এই না ভেবে সে নিজের লাঠিটা থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিল। পরের দিন বীরবল সব চাকরদের লাঠি সমেত ডেকে আনলেন। হঠাৎ বীরবল দেখলেন একজনের হাতের লাঠিটা ছোট। তৎক্ষণাৎ তিনি তার দিকে আঙ্গুল দেখিয়ে বলে উঠলেন, এই যে চোর, ধরা পড়ে গেছো তুমি। এবার চাকরটি তখন নিজেই চুরির কথা স্বীকার করল ও মালিককে থলিটি ফেরত দিল। হ্যাঁ হুজুর, হ্যাঁ, এই চুরিটা আমিই করেছিলাম, আমি মানছি। এই নিন আপনার থলে। সওদাগর সব মণিমুক্ত ফেরত পেয়ে খুব খুশি হলেন ও বীরবলকে অভিবাদন করলেন। তারপর চোর চাকরটিকে জেলে পাঠানো হলো। কি সুন্দর একটা গল্প বলো তো। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে বুদ্ধির সাহায্যে অনেক সমস্যার সমাধান করা যায়, তাই তো? বীরবলের তো প্রচুর বুদ্ধি, আর সে বুদ্ধি খাটিয়েই সেই চোরটাকে ধরে নিল, তাই না? তো এইভাবে আমরাও কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক ছোট ছোট অনেক কাজ করতে পারি এবং এভাবেই বুদ্ধি খাটিয়ে অনেক সমস্যার সমাধান আমরা বের করতে পারি, তাই না?